নমস্কার আমার সমস্ত দর্শকবৃন্দ। জ্যোতিষ শাস্ত্রের নতুন পর্বে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমি অস্ট্রোলজার ধনঞ্জয়। আজকের বিষয়টি হচ্ছে বৃহস্পতি কোন রাশিতে কি পরিণাম দেয়, বৃহস্পতির সাথে কি সম্বন্ধ রাশি, মানে বৃহস্পতির যে দেবগুরু আছে সেই দেবগুরুর সঙ্গে রাশির কি সম্বন্ধ সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বৃহস্পতি দেবগুরুর সঙ্গে যে কোনো জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবদান খুবই গুরুত্বপূর্ণ। রাশিতে বৃহস্পতি কোন ঘরে বসবে সেটা মায়িত্ব অনেক, তবে রাশির থেকেও লগ্নে বৃহস্পতির অবদান আরও বেশি। কিন্তু আজকে রাশিতে বৃহস্পতি কি পরিণাম দেয় সেই বিষয়েই আলোচনা করব। লগ্নে বৃহস্পতি আলোচনা আর খুব বিস্তারিতভাবে করব পরের পার্টের ভিডিওতে। নতুন করে আরও আলোচনা আসবে, তাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। নোটিফিকেশনটি অন করে রেখে দিও আমার, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভালো ভালো ভিডিও পাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিও, কোনো ভুলকুটি হলে ক্ষমা করে দিও। যদি কথা বলতে একটু ভুলকুটি হয় তাহলে ক্ষমা করে দিও। আমি বৃহস্পতির রাশিতে কী পরিণাম দেয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমি অ্যাস্ট্রোলজি বিদ্যা শিখেছি এবং এখনও তা নিয়ে পড়াশোনা করতেছি। তো আমি চাই সবার মধ্যে ভিডিও মাধ্যমে পৌঁছে দিতে এই জ্ঞানটি। এটি অ্যাস্ট্রোলজির জ্ঞানটি খুবই একটি ভালো জ্ঞান, যা বর্তমানে লুপ্ত হতে চলেছে। অ্যাস্ট্রোলজির জ্ঞান মেনে চললে পরে মানুষের জীবনে অনেক অনেক ভালো হবে এবং মানুষ সফলতার পথ খুব তাড়াতাড়ি পাবে। নমস্কার, তাহলে আলোচনাটি শুরু করা যাক। মেষ রাশি, ভাগ্যের স্বামী হয় বৃহস্পতি। মেষ রাশির ভাগ্যের স্বামী হয় বৃহস্পতি। বৃহস্পতি থেকে ঈশ্বরের কৃপা মিলে মেষ রাশি, বৃহস্পতির থেকে ঈশ্বরের কৃপা মিলে মেষ রাশি। আর বৃষ রাশি, আয়ু এবং আয়ুর স্বামী হয় বৃহস্পতি, মানে আয়ুর দিকটা মানুষ কতদিন বাঁচবে সেই দিকটা বৃষ রাশির দেখে কে বৃহস্পতি। বৃহস্পতির থেকে লাভ এবং আয় মিলবে বৃষ রাশির, আয়টাও মিলে বৃষ রাশির এই বৃহস্পতির দ্বারাই। ভাবনা কেমন হয় সেটাও দেখে বৃহস্পতি, তার জীবনের কী ভাবনা চলবে, পরবর্তীতে কী প্ল্যান হবে সেটা বৃহস্পতি গ্রহই ঠিক করে। যখন বৃহস্পতির দশা আসে তখন তার প্রভাবটা একটু বেশি বেড়ে যায়। মিথুন রাশি, মিথুন রাশির বিবাহের স্বামী হয় বৃহস্পতি। বৃহস্পতি গ্রহটির দেবগুরু, সে বিবাহের স্বামী হয় মিথুন রাশি। বিবাহের জীবন কেমন হবে সেটাও দেখে বৃহস্পতি, সব কিছু বৃহস্পতি দেখে। জীবনের সম্মানটাও দেখে এই রাশির বৃহস্পতি। মিথুন রাশির জীবনে যে কতটা সম্মান পাবে, কার কাছে কী অপমান হবে, সব কিছু ঠিক করে বৃহস্পতি। কর্কট রাশি, বৃহস্পতির সবচেয়ে প্রিয় রাশি কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির সব থেকে প্রিয় রাশি। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ থাকে। এই রাশির চাকরির দিকটা দেখে বৃহস্পতি। কর্কট রাশির চাকরি পাবে কি না পাবে, পাবলিক চাকরি পাবে না সরকারি চাকরি পাবে, সেই দিকটা সম্পূর্ণ নির্ণয় ঠিক করে বৃহস্পতি। শত্রুর দিকটাও দেখে বৃহস্পতি, তার জীবনে কতটা শত্রু থাকবে না থাকবে সেটাও দেখে বৃহস্পতি। অর্থাৎ ভাগ্যের মালিকই হচ্ছে বৃহস্পতি কর্কট রাশির জন্য। কর্কট রাশি যাদের, তাদের বৃহস্পতিকে খুব গুরুত্ব দেওয়া দরকার। বৃহস্পতিবার করে মেনে নেওয়া দরকার। বৃহস্পতিবারটা তাকে খুব মানতে হবে এবং বিষ্ণু ভগবানের পূজা এবং বৃহস্পতি দেবের পূজা করতে হবে। সিংহ রাশি, সিংহ রাশির স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য কেমন যাবে তা দেখে বৃহস্পতি। সন্তান আর বুদ্ধির মালিক বৃহস্পতি, তার সন্তান যে হবে বাচ্চা কাচ্চা, সেই বাচ্চা কাচ্চার যে বুদ্ধিটা হবে সেটা ঠিক করবে এই বৃহস্পতি আগের থেকেই। কন্যা রাশির, কন্যা রাশির জীবন কতটা সার্থক হবে তা দেখে বৃহস্পতি। কন্যা রাশির জীবনে কতটা সার্থক হবে সেটা দেখে বৃহস্পতি। এছাড়া বিবাহের দিকটাও দেখে বৃহস্পতি। কন্যা রাশির বিবাহের দিকটা বৃহস্পতি গ্রহই দেখে। বৃহস্পতি গর্ভধারণ করার ক্ষেত্রেও সহায়তা করে। কন্যা রাশির গর্ভধারণ মানে বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও সাহায্য করে কন্যা রাশির ক্ষেত্রেও। তুলা রাশি, রুচি বা কী পছন্দ সেটা দেখে বৃহস্পতি। তার জীবনে কী পছন্দ সেই জিনিসটা বৃহস্পতি দেখে। সে কী খেতে ভালোবাসে, কী খেতে ভালোবাসে না, সেই দিকটা বৃহস্পতি দেখে তুলা রাশির ক্ষেত্রে। কাজ বা দায়িত্বের দিকটাও দেখে বৃহস্পতি। সে কী ধরনের কাজ করবে সেই দিকটা দেখে বৃহস্পতি। বৃশ্চিক রাশি, ধন সম্পত্তি, পিতার সম্পত্তি, সেই দিকটা দেখে বৃহস্পতি। বৃশ্চিক রাশির ধন সম্পত্তি এবং পিতার সম্পত্তির দিকটা বৃহস্পতি দেখে।
ধন থাকবে হাতে কতটা কিংবা না থাকবে সেটা দেখে বৃহস্পতি। হাতে ধন ধরে রাখতে পারবে না পারবে না সেই দিকটা বৃহস্পতি দেখে। তাই বৃহস্পতিকে বৃশ্চিক রাশির ভালো করতে হবে যাতে সে ধন ধরে রাখতে পারে। সন্তান, বুদ্ধি, বিদ্যা সব দেখে বৃহস্পতি। সন্তান, বুদ্ধি এবং বিদ্যা সব দেখে বৃহস্পতি। ধনুরাশি, এই রাশির মালিক বৃহস্পতি হয়। ধনুরাশির মালিক স্বয়ং বৃহস্পতি। ধনুরাশির পুরো ব্যক্তিত্বই দেখে বৃহস্পতি। তার জীবনের পুরো ব্যক্তিত্বটা যে আছে সেটা ধনুরাশির, সেটা বৃহস্পতিই দেখে। মকর রাশি, মকর রাশির পছন্দটা দেখে বৃহস্পতি। মকর রাশির পছন্দটা দেখে বৃহস্পতি। খরচ, আয় ব্যয় দেখে বৃহস্পতি। তার জীবনে কতটা খরচ এবং আয় ব্যয় কতটা হচ্ছে সেটা বৃহস্পতি দেখে। টাকা দিয়ে কি কিনবে তা দেখে বৃহস্পতি। মানে ইচ্ছাটা বাড়ায় বৃহস্পতি গ্রহ। তার মনের যে ইচ্ছাটা সেটা বৃহস্পতি দেখে। কুম্ভ রাশির ধন সম্পত্তির দিকটা দেখে বৃহস্পতি। কুম্ভ রাশির ধন সম্পত্তির দিকটা বৃহস্পতি দেখে। কথা বলার ভাবটা বৃহস্পতির থেকে আসে। কথা কীভাবে বলবে, কারোর সামনে প্রবচনটা কীভাবে রাখবে সেটা বৃহস্পতি দেখে কুম্ভ রাশির ক্ষেত্রে। আর মীন রাশি, মীন রাশির মালিকও বৃহস্পতি। তাই মীন রাশি আর ধনু রাশির ব্যক্তিত্বটা পুরোপুরি বৃহস্পতির হাতি। তাই মীন রাশির ব্যক্তিত্বটাও বৃহস্পতিই দেখে। বৃহস্পতি যদি কারো কুণ্ডলিতে খারাপ থাকে সেটা ঠিক করতে গেলে বৃহস্পতির মন্ত্র রোজ 108 বার করে জপ করা দরকার, হলুদের মালা দিয়ে, হলুদ মালা কিংবা রুদ্রাক্ষের মালা দিয়ে। বৃহস্পতির মন্ত্র হচ্ছে ওং ব্রিং বৃহস্পতিই নমঃ, ওং ব্রিং বৃহস্পতিই নমঃ, ওং ব্রিং বৃহস্পতিই নমঃ, ওং ব্রিং বৃহস্পতিই নমঃ, ওং ব্রিং বৃহস্পতিই নমঃ। এভাবে 108 বার রোজ বৃহস্পতির মন্ত্র যদি জপ করা যায় তাহলে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি কোনো খারাপ প্রভাব, খারাপ গ্রহের সঙ্গে বসে থাকে, যেমন রাহুর সাথে বসে থাকলে গুরুচন্ডাল যোগ চালু হয়ে যায়, তার জন্য বৃহস্পতিকে কন্ট্রোল করার জন্য বৃহস্পতির মন্ত্র ধারণ করা দরকার। সেখানে স্টোন করা যাবে না। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তীতে আরও নতুন ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার প্রিয় দর্শক বন্ধুগণ। নমস্কার।